অ্যাগেইন। আমরা আজকে এখন আমাদের সিটিজ সেকশনটা শুরু করব। তো প্রথমেই একটা সেকশন নিয়ে নেই, স্ট্রেস সেকশন করব এবং প্যাডিং দিব টপ এবং বটমে 80 পিক্সেল। আপডেট করলাম। এরপরে আগের মতোই আমরা একটা হেডিং দিব, যেই হেডিংয়ের স্টাইলটা হবে আমাদের পূর্বের যে হেডিংগুলো আছে তাদের মতো। আমরা জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট স্টাইল করলাম। সিমিলারলি এর নিচে একটা প্যারাগ্রাফ টেক্সট আসবে এবং প্যারাগ্রাফ টেক্সটটাও আমরা আগের যে টেক্সট অ্যাড করেছি সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট স্টাইল করে দিলাম এবং টেক্সটটাও আমরা কপি করে নিয়ে আসবো আগের থেকে। দিস ইজ ফর জাস্ট প্র্যাকটিস পারপাস। আর আমি যদি বলি যে আমরা জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এই জন্য এখানে কি কি থাকতে পারে এটার জন্য। এখানে টেক্সট অবশ্যই চেঞ্জ হবে, বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন পারপাসে এই যে টেক্সটগুলো চেঞ্জ হতে পারে। এখানে 2 লাইনের জায়গায় 1 লাইন টেক্সট আসতে পারে, বাট ওভারঅল প্রসেসটা সিমিলার। আমরা উইজেটের স্পেসটা, এই কলামের ভিতরে উইজেটের স্পেসটা কমায় 0 পিক্সেল করে নিলাম। নাও আমরা ডান। আমরা যদি আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সিটিজ সেকশনটার উপরে একটা ছবি আছে এবং তার নিচে এই সিটিতে কি কি ধরনের ফিচার আছে এই ফিচারগুলোর কিছু লিস্ট আইটেম আছে। তো আমরা এটা অ্যাড করে নিব। ওকে, তার আগে আমরা টেক্সটটা চেঞ্জ করে নিই। এখানে হেডিং টেক্সট বলবো আওয়ার সিটিজ। আপডেট করলাম। এখন আমরা একটা ইনার সেকশন অ্যাড করব। এই ইনার সেকশনের ভিতরে এখন প্রথমে আমাদের একটা ইমেজ লাগবে। ইমেজ নিলাম, ইমেজের সাইজ ফুল হবে। ইমেজটা আমরা চুজ করব। ফার্স্টে আমরা দিলাম এখানে কোনটা আছে, বার্লিন। লেটস সে আমরা বার্লিন অ্যাড করলাম, ইনসার্ট করে বার্লিন অ্যাড করে দিলাম। এখন আমরা ইমেজের নিচে কিছু গ্যাপ তৈরি করব মার্জিন দিয়ে। লেটস সে 40 পিক্সেলের একটা গ্যাপ তৈরি করলাম এবং এর নিচে আমরা কিছু লিস্ট আইটেম দেব, আইকন লিস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এই গ্যাপগুলা আমরা যখন কপি করব তখন এই গ্যাপগুলো থাকবে না, যে আরও কতগুলো যখন নিব তখন এই গ্যাপগুলো থাকবে না, তখন এই জিনিসটা পাশাপাশি চলে আসবে। যদি না আসে দেন আমরা অন্য কাজ করতে পারি। আপাতত এখানে 20 পিক্সেলই থাকলো না, উইজেটের স্পেস এটা 0 হবে। আমরা এখন লিস্ট আইটেমটা যদি দেখি তো প্রথমেই আমরা চাচ্ছি যে থাকতে যে আমাদের এই শহরে কতজন কাস্টমার আছে। লেটস সে আমরা বললাম যে 1200 প্লাস কাস্টমার্স। আপডেট করি এবং এই জিনিসটা আরো 2 বার কপি করলাম। 2 বার কপি করলাম কারণ এখানে আমরা এখন নতুন তথ্য দিব। লেটস সে যেহেতু 1200 কাস্টমার, এখানে বললাম যে 40 প্লাস শেপ আছে এবং ডিশের সংখ্যা আছে এখানে অ্যাভেলেবেল ডিশ। লেটস সে 30 প্লাস 35 প্লাস অ্যাভেলেবেল ডিশ। জাস্ট এইগুলাই দিয়ে দিলাম। তো আমরা এখন স্টাইলে গিয়ে এটাকে স্টাইল করব। স্টাইলের স্পেস বিটুইন যে আমাদের যে লিস্ট আইটেমগুলো অ্যাড করলাম এর স্পেসের ভিতরে আমরা কতটুকু জায়গা নিব। লেটস সে 12 পিক্সেল। এরপরে আইকনের কালারটা আমরা আগের মতোই এখান থেকে নিয়ে আসব, অথবা আমরা জাস্ট এখান থেকে যদি কপি করি এই লিস্ট আইটেমটা এবং এখানে এসে যদি আমি পেস্ট করে দিই জিনিসটা তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। তাহলে বাকি যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোও পারফেক্টলি চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা নিচে এখানে গ্যাপ চাচ্ছি না এই লিস্ট আইটেমের, তো এখানে গিয়ে জাস্ট গ্যাপটা আমরা 0 করে দেব। ওকে, চলে গেছে দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট যদি এখানে একটা মোড দেখাই, এখানে হিস্টরি মোড আছে। আইকন লিস্টে যদি এখানে দেখি এটা পাশে চলে গেছে অ্যাকচুয়ালি, এইখানে ঠিক আছে। এখন যদি আমরা এটাকে দেখতে যাই এবং মার্জিন বটম আমরা 0 করলাম, এখন আপডেট করলাম।
এইভাবে আমরা আরও 4টা সিটিতে রাখতে চাই। তো প্রথমেই এটা ডিলিট করে নেই এবং এই কলামটাকে এখন আমরা আরও ডুপ্লিকেট করে মোট 4টা কলাম বানাবো। তো এই যে আমার কাজ, এখানে একবার আমরা কাজ করলাম তাতেই এখানে কাজ শেষ হয়ে গেল। যদিও এখানে আমার গ্যাপটা এই সেকশনের জন্য অনেক বেশি মনে হচ্ছে, তো স্টাইলে গিয়ে এটা 12 থেকে আমি 20 থেকে 15 করে দিই, অথবা লেটস সে 12 ইজ এখানে ফাইন। কপি করলাম এবং অন্যখানে পেস্ট স্টাইল করে দিই, যে স্টাইলটা জাস্ট আমরা নিব, বাকি সব কিছু যেন সিমিলার থাকে। যদিও বাকি সব কিছু এখানে সিমিলার রাখা যাবে না, কারণ এক একটা শহরের তথ্য এক এক রকম দিতে হবে যাতে পুরো জিনিসটাই অথেন্টিক মনে হয়। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে এখানে ভুলে গেছি। এখানে হচ্ছে কোন শহরে আমরা যে কাজ করতেছি শহরটার নাম উল্লেখ করার জন্য, তো আমি এটা অ্যাড করে নিই। এখানে আমরা একটা শহরের নাম দিব, টেক্সট অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন করলাম, হেডিং এর টেক্সটের ট্যাগ চেঞ্জ করলাম এবং প্রথমে বললাম বার্লিন। এরপর আমরা স্টাইলে গেলাম, টেক্সটের কালার এখান থেকে 212121 করলাম। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা প্রথমে ফন্টের ফ্যামিলি চুজ করব। একটু সময় লাগছে ফ্যামিলি লোড হওয়ার জন্য। একটু ওয়েট করি ফ্যামিলি লোড হওয়ার জন্য। ওকে, লোড হয়ে গিয়েছে। আমরা মন্টসেরাত ইউজ করতেছিলাম, মন্টসেরাত ইউজ করলাম। টেক্সট সাইজ দিলাম 20 পিক্সেল আর 24 পিক্সেল, ওয়েট লেটস সে 700, বোল্ড করলাম, ট্রান্সফর্ম আপার কেস এবং নিচে গ্যাপ তৈরি করলাম, লেটস সে 30 পিক্সেল। এখন এই জিনিসটা আমরা এখন কপি করব, বাট পেস্ট স্টাইল না করে সরাসরি পেস্ট করব, কারণ সরাসরি পেস্ট করলে এইগুলো অ্যাড হয়ে গেল আমার স্টাইল সহ। এখন আমি জাস্ট প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা কলামের জন্য আমরা আমাদের যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলোকে চেঞ্জ করব। যেমন যদি আরও একটু চেঞ্জ করি, যে এই ছবিটাকে আমি যদি একটা বর্ডার দেই, যে বর্ডার রেডিয়াস লেটস সে 5 পিক্সেল, একটা বর্ডার রেডিয়াস দিলাম, দেন আপডেট করলাম। তারপরে এই সিমিলার জিনিসটাকে এখানে আমরা পেস্ট করি। এখন আমি এই সেকশনের ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি, যে অন্য একটা সিটির আমরা ইনফরমেশন দিব এখানে, লেটস সে প্যারিস। তো প্যারিস সার্চ দেই, প্যারিস এখানে আসছে, তো প্যারিস নিয়ে আসলাম। তো অবভিয়াসলি এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে, প্যারিস। আমরা এখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করব, লেটস সে 1200 এর জায়গায় 800। তো যেহেতু কাস্টমার কম, আমার এখানে শেফের সংখ্যা কমবে। সিমিলারলি আমরা শেফের সংখ্যা আমরা 30 করলাম এবং কি কি আইটেমটা একটু আমরা এখান থেকে জাস্ট বাড়ায় দিলাম, বা খুব বেশি কমাইলাম না, লেটস সে 30 প্লাস ডিশেস। 3 নাম্বারটা আমরা চেঞ্জ করব, আমরা এখানে লেটস সে নিউ ইয়র্ক, ইনসার্ট করলাম। এখানে আমাদের চেঞ্জ করলাম সিটি এর নাম এবং এই ইনফরমেশনগুলো এখানে 1200 এর জায়গায় লেটস সে এখানে আমরা অনেক বেশি কাস্টমার নিলাম, যেহেতু এটা অনেক বড় সিটি, 1800 কাস্টমার। তো আমার শেফের সংখ্যা এখানে বাড়বে অনেক, কারণ 1800 কাস্টমারকে ট্যাকেল দেওয়ার জন্য নিশ্চয়ই অনেক বেশি শেফ লাগবে। এবং আমরা এই সাথে এখানে ডিশের সংখ্যাও বাড়ায় দিলাম, 50 প্লাস ডিশ। লাস্ট যে কলাম আছে এখানে আমরা সিটি, অন্য একটা সিটি নিব, সেখানে কোন সিটিটা আমি চুজ করেছিলাম, লন্ডন। তো আমি লন্ডন নিলাম, এখানে টেক্সট চেঞ্জ করব লন্ডন এবং ইনফরমেশনগুলো এখানে চেঞ্জ করব, লেটস সে 1200 এর জায়গায় 1000 প্লাস কাস্টমার, 40 এর জায়গায় আপাতত 40ই থাক, এটা ঠিক আছে, এটাও বড় শহর। 35 এর জায়গায় এখানে 45 প্লাস আইটেম। তো আমাদের এই সেকশনটা করা অলমোস্ট ডান। নিচে শুধুমাত্র আমাদের এখন একটা
শেপ ডিভাইডার অ্যাড করতে হবে। এটা আমরা কোথায় অ্যাড করব? এটা হচ্ছে কি আমাদের যে বাইরের যে সেকশনটা আছে এই সেকশনের আগে আমরা হচ্ছে প্যাডিং বাড়াবো, যেটা আমরা আগে এক্সপ্লেইন করেছিলাম যে প্যাডিং বাড়াইতে হবে, কারণ আমরা যদি শেপ ডিভাইডার দেই একটা, তাহলে এই শেপ ডিভাইডারটা যেন ঠিকমতো গ্যাপ মেইনটেইন করে। লেটস সে এখানে আমরা কালার দিলাম আবার আগের মতো, কারণ আমরা আরেকটা কালার নিয়ে আরেকটা সেকশনের জন্য নিয়ে আসবো। তো এটা হচ্ছে E9 EB EE, এই কালারটা নিয়ে আসলাম 75 এবং এটা ইনভার্ট হবে। আপডেট করলাম, দেন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আবার একটু আপডেট করি। our cities প্যারিস, নিউ ইয়র্ক এবং অল দ্য ইনফরমেশন। ওকে, তো আমাদের সিটিজ সেকশনটাও ডান হয়ে গেল। সি ইউ নেক্সট টাইম।